কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। কি কারণে? কারণ যেখানে বিগত 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। বা ডিল করে একবার এ ক্ষমতা আসবে, একবার এ ক্ষমতা আসবে, এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশের নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে, তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, অবশেষে কপাল পুড়ল বিএনপি, জামায়াত, এবি পার্টি ও অন্যান্য দলের। কেননা কাল রাতে গণমাধ্যমকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সার্জিস আলম, নতুন একটি দল গঠন হতে যাচ্ছে এবং সেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুব দ্রুত। দর্শক, কিছুদিন আগে থেকেই কিন্তু জনগণ চাইছে নতুন একটি দল। কিছুদিন আগে বলতে বৈষম্য বিরোধী 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে পালিয়ে গেলেন, তখন কিন্তু তারপর থেকে কোনো দলের ওপর কেউ আস্থা পাচ্ছিল না। কারণ 16 বছর পেরিয়ে গিয়েছে, বিএনপি কিন্তু আওয়ামী লীগ সরকারকে দমন করতে পারেনি এবি পার্টি, পারেনি জাতীয় পার্টি, পারেনি জামায়াত শিবির। দর্শক, কোন দলের উপর আস্থা নেই আর জনগণের। এই জনগণ, জনতা আর এই ছাত্ররা তারা নিজের রক্ত দিয়ে, হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে দ্বিতীয়বারের মতো দেশটাকে আবারও স্বাধীন করেছে। এই আওয়ামী লীগ সরকার আবারও গর্জে উঠতে পারে, আবারও আসতে পারে। যদি আবারও ক্ষমতা লাভ করে, তাহলে অনেক ছাত্ররাই মারা পড়বে তাদের চাপে পড়ে। দর্শক, শুধু ছাত্র নয়, বিভিন্ন যেসব দল আছে সে দলগুলোকে একেবারেই নিচ্ছিন্ন করে দেওয়া হবে। তাই জনগণ ভাবছে নতুন কোন দলের কথা। আর এইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা সারা দেশে অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন জেলায় কমিটি গঠন করছে অনেক আগে থেকে। আর জনগণ চাইছে নতুন একটি দল, কারণ পুরাতন দলের উপর কারো আর আত্মবিশ্বাস নেই। অনেক পুরাতন দল চলে গিয়েছে অনেক আগে থেকেই। তারা যেহেতু এই সরকার 16 বছর ক্ষমতায় ছিল, দেশটাকে একেবারে 12টা বাজিয়ে দিয়েছে, আর এই দেশের টাকাও লুটপাট করেছে, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়েছে। আর এই মেরুদণ্ড কোনো দলই সোজা করতে পারেনি। আর এই ছাত্র জনতা, এই জনগণ, তারা কিন্তু এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং নতুন একটি মডেল দিয়েছে তারা। তাই সার্জিস আলম তিনি স্পষ্ট একটি বার্তা দিয়েছেন গতকাল সংবাদ সম্মেলনে যে নতুন একটি দল গঠন করতে যাচ্ছে। তার মতে না, জনগণের মতে। জনগণ চাইছে নতুন একটি দল, সবাই চায় নতুন নতুন কিছু। আর এদিকে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ যেসব দলগুলো রয়েছে, তাদের কিন্তু এই মুহূর্তের জন্য সেটি কপাল পুড়ল। আর আওয়ামী লীগ বনাম জাতীয় পার্টি, এই দুইটা দল থাকবে কিনা আগামী নির্বাচনে সেটাও বলা যাচ্ছে না। কারণ এ পর্যন্ত সেই দল দুটাকে কোনো নিষিদ্ধ ঘোষণা করেনি প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে এই দুইটা দল থাকবে কিনা এর কোনো স্পষ্ট এখন পর্যন্ত বার্তা পাওয়া যায়নি। দর্শক, এখন বিএনপি কিন্তু সাপোর্ট কম দিচ্ছে সমন্বয়কদের, কমে গেছে সাপোর্ট আগের তুলনায়। বর্তমানে জামায়াত শিবির কিন্তু 100% তারা সাপোর্ট দিচ্ছে সমন্বয়কদের, কারণ তারা চায় দেশের একটা ভালো হোক বা দেশ ভালো পর্যায়ে যাক বা দেশের জনগণ ভালো থাক। এখন জামায়াত শিবির কিন্তু তারা মনে করছে না নতুন একটি দল হলে তাদের ক্ষতি হবে না উপকার হবে। জামায়াত শিবির কখনো চায় না দেশের জনগণের জন্য ক্ষতি হোক, তারা চায় দেশের জনগণের জন্য উপকার হোক। কারণ জামায়াত শিবির নির্বাচনে তো বেশি একটা আসন পায় না, তারা যে পরিমাণে আসন পায় সেটা দিয়ে তারা চলতে পারে, কিন্তু আওয়ামী লীগ সরকার এই জামায়াত দলটাকে কখনো চায় না। সবচেয়ে বড় মাপের আরেকটি দল সেটা হলো বিএনপি। আওয়ামী লীগ বনাম বিএনপি, এই দুটা হলো টাকার এপিটপিট। আর যেহেতু বিএনপি একটি বড় মাপের দল, 16 বছর ক্ষমতায় থাকলো আওয়ামী লীগ সরকার, সেই দলটাকে কিছু করতে পারেনি এই বিএনপি দল, যার কারণে বিএনপির ওপর অনেক নেতাকর্মী বা সাধারণ জনগণের ভরসা নেই, ভরসা কমে গিয়েছে। তাই জনগণ ভাবছে নতুন কোন দল বা রাজনৈতিক দল চাচ্ছে তারা। নতুন একটি রাজনৈতিক দল দেশে আসলে, নতুন একটি মডেল হলে, এই মডেলটা দেশের রাজনৈতিক পরিবেশ, দেশের বাক স্বাধীনতা, জনগণের বাক স্বাধীনতা, দেশের অর্থনৈতিক, বাণিজ্য, দেশের অনেক কিছু দ্রুত আগাতে পারবে, দেশের জনগণ একটু হলেও শান্তিতে থাকতে পারবে। তাই দেশের জনগণ ভাবছে এই মুহূর্তে নতুন একটি রাজনৈতিক দল দরকার। তাই বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু জেলায় জেলায় বৈষম্য বিরোধী যে বৈষম্য, তারা কিন্তু কমিটি গঠন করছে অনেক আগে থেকে। আর এই কমিটি থেকে নির্ধারণ করা হবে কে সভাপতি হবে, কে চেয়ারম্যান হবে, বিভিন্ন ক্যাটাগরিতে তারা এই হচ্ছে
সাজাবে, আপনার তাদের যে দলটা কিন্তু গোছাই নেবে। গোছাই নেওয়ার পর জনগণ যদি চায় যে হ্যাঁ নতুন একটি দল প্রয়োজন, আর নতুন একটি দল তারা অনেক আগে থেকে কিন্তু চাইছে, আর এই নতুন দলটা আসলেই কিন্তু জানি না কতদূর আগাতে পারবে এই নতুন দল প্রথম পর্যায়ে। এখন দেশের জনগণ যদি তাদেরকে সাপোর্ট করে তাহলে অবশ্যই অনেকটা আগাতে পারবে। এখন এই মুহূর্তে বিএনপি যেটা মনে করছে যে নতুন দল যদি আসে বিএনপির জন্য একটু হলেও দুঃখ হবে, কারণ বিএনপির অনেক নেতাকর্মী যেগুলো ঝরে পড়ে গেছে তারা হয়তো এই নতুন দলের দিকে ঝুঁকে পড়বে। তারপরে সাধারণ জনগণ, যেসব জনগণ রয়েছে অনেকে এই বিএনপিকে সাপোর্ট করতে, সেই বিএনপিকে সাপোর্ট না করে হয়তো নতুন দলকে সাপোর্ট করতে পারে বা নতুন দলে ঢুকতে পারে ক্ষমতা নেওয়ার জন্য। দর্শক, এটা জাতীয় পার্টির ক্ষেত্রে হতে পারে, আওয়ামী লীগের ক্ষেত্রে, জামায়াত শিবিরের ক্ষেত্রে, বিভিন্ন দলের ক্ষেত্রে এটা পরিবর্তন ঘটতে পারে। তা যেহেতু দেশের জনগণ, দেশের ছাত্র অনেকে চাইছে নতুন একটি দল, আর এই সার্জিস আলমে ব্লুটুথ বয় তিনি উপদেষ্টা পদে না যাওয়ার কারণ হলো একটাই, নতুন একটি দল গঠন করবে এবং সেটা নেতৃত্ব দেবে তিনি। তার আগে থেকে তিনি কিন্তু অনেক পদে যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। এই জন্যে যাননি, দেশে নতুন একটি দল গঠন করবে আর দেশের জনগণ নতুন একটি দল চাইছে, যার কারণে এতদিন তিনি চুপ ছিলেন। অবশেষে কাল এবং গত রাতে তিনি গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই নাম করতে যাচ্ছে নতুন দলের, এবং আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল। আপনারা কমেন্ট করে জানাবেন নতুন একটি দল আসতে যাচ্ছে, এই দলটা আপনারা চান কিনা। এবং বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, তারপরে জামায়াত শিবির আছে, এবি পার্টি আছে, অনেক দল আছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কে কোন দলকে চাচ্ছেন এবং নতুন যে দল আসতে চাচ্ছে এটাকে আপনারা কতটুকু মানে সাপোর্ট করছেন বা আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এটাকে আপনারা কিভাবে মেনে নিচ্ছেন অবশ্যই জানাবেন। আবারও দেখা নতুন ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।